ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সামনে দিয়ে সমাজতন্ত্র অনুসারী দেশগুলো চুপ মেরে বসে আছে। এদিকে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে বিশ্বে একাই নৌকা বাজ দিয়ে একাই ফার্স্ট হয়ে যাচ্ছে। ইরান তার মিত্র মিডল ইস্টের সকলকে সহযোগিতা করে ইসরায়েলকে প্রতিরোধ করার চেষ্টা করছে। আমেরিকা বিশ্বের সকল দিক থেকে ইরানকে অর্থনৈতিকভাবে চাপিয়ে ধরেছে। ইতিমধ্যে ইরানও অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়েছে। সম্প্রতি সময়ে ইরানের বিদ্রোহ জনগণের বিদ্রোহ না ওয়াশিংটনের বিদ্রোহ সেটা নিয়ে বিতর্ক রয়েছে। ইরানের সর্বোচ্চ ক্ষমতা অধিষ্ঠ খোমেনি এই বিদ্রোহকে দমনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এই বিদ্রোহে গুলি বর্ষণ করলে ইরানের বিরুদ্ধে সামরিক আক্রমণ করার ঘোষণা দিয়েছে। ইরান কতখানি সামরিক ক্ষমতার অধিকারী হয়েছে সেটা বাহির থেকে বোঝা বড় কঠিন। তবে ইরান ইসরায়েল যুদ্ধের সময় একবার ইউরোপ থেকে ডোনাল্ড ট্রাম্প তার বিমান দিয়ে পারমাণবিক কারখানায় হামলা চালিয়ে আবার নিরাপদে সেখান ফিরে নিতে সক্ষম হয়েছিল। এখন ইরানি জনগণ কেন এই বিদ্রোহ করছে? অর্থনৈতিক সমস্যা নিশ্চয়ই আছে। অভ্যন্তরীণ যেটা ইরানের সমস্যা, একদিকে অর্থনৈতিক সমস্যা আছে, অন্যদিকে তাদের অভ্যন্তরীণ কোণগুলো রয়েছে। আমরা এই একটি বিশাল জনগোষ্ঠীর একটি বড় দেশে অশান্তি থেকে বেরিয়ে আসার জন্য বিশ্বের সকল দেশের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।